নির্যাতিতার বিচারের দাবিতে শহরের রাজপথে মিছিল। একদিকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মিছিল স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত, আর অন্যদিকে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল নাগরিক সমাজের। আজ দুটো মিছিল বেরিয়েছে নির্যাতিতার বিচারের দাবিতেই এই মিছিল। আরজি করের যে নির্যাতিতার বিচারের দাবিতেই এই মিছিল শহরের কলকাতায় রাজপথে এই মিছিল। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। স্বাস্থ্য ভবন থেকে মিছিল শুরু জুনিয়র চিকিৎসকদের। জুনিয়র চিকিৎসকেরা তারা মিছিল করছেন স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত। 42 দিন পর অবশেষে কর্মবিরতি আংশিক তুলে নিলেন জুনিয়র চিকিৎসকেরা। বৃহস্পতিবার জিবি বৈঠকের পর সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সায়ন্তিকা, স্বাস্থ্য ভবন থেকে মিছিল শুরু হয়েছে, এই মুহূর্তে মিছিল কোন জায়গায় রয়েছে? একদমই কিছুক্ষণ আগেই মিছিল শুরু হয়েছে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে এবং মিছিল এগিয়ে চলেছে। এখনো পর্যন্ত খুব বেশি দূর যে মিছিল এগিয়ে পরিমাণে জনপ্লাবন কার্যত দেখা যাচ্ছে এই মিছিলে। সাধারণ মানুষ তারাও কিন্তু আজকে এই মিছিলে পা মিলিয়েছেন এবং এই যে চিকিৎসকদের মহা মিছিল সিজিও কমপ্লেক্স পর্যন্ত, সেইখান থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত গিয়ে আন্দোলনরত চিকিৎসকরা তারা কিন্তু ফিরে আসবেন আরজি কর হাসপাতালে এবং সেখানে কিন্তু তারা একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং তারা যেরকমটা জানাচ্ছেন সেই সাংবাদিক সম্মেলনে তাদের যে কাজে ফেরা, অর্থাৎ আগামীকাল থেকে তারা কাজে যোগ দেবেন। আংশিকভাবে তারা কর্মবিরতি তুলে নিচ্ছেন, কিন্তু এই যে তারা কাজে যোগ দেবেন সেই কাজে যোগ দেওয়া সংক্রান্ত তারা একটি এসওপি তৈরি করতে তারা বলছেন যে প্রত্যেকটা হাসপাতালে ডিপার্টমেন্ট ভিত্তিক একটা ওপিডি পরিষেবা বা এগারো দিনের মাথায় ধর্ণা প্রত্যাহার আন্দোলনরত চিকিৎসকদের, সেই মিছিল আপনাদেরকে আমরা দেখাচ্ছি। স্বাস্থ্য ভবন থেকে শুরু হয় মিছিল সিজিও কমপ্লেক্স পর্যন্ত। এই মিছিল সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল যাবে। আজ স্বাস্থ্য ভবনের সামনে থেকে উঠছে জুনিয়র ডাক্তারদের ধর্ণা বিচারের দাবিতে। স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন আন্দোলনকারীরা, তারপর শনিবার যোগ দেবেন জরুরি পরিষেবায়। তবে অবস্থান উঠলেও আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। আজ সিবিআইয়ের কাছে বিচারের দাবিতে এই মিছিল স্বাস্থ্য ভবন সিজিও পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল। 42 দিন পর অবশেষে কর্মবিরতি আংশিক তুলে নিলেন জুনিয়র চিকিৎসকেরা। বৃহস্পতিবার জিবি বৈঠকের পর সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। স্বাস্থ্য ভবনের সামনে থেকে উঠছে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা। 11 দিনের মাথায় এই ধর্ণা উঠছে, আর অন্যদিকে নাগরিক সমাজের মিছিল, মশাল মিছিল, সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদেরকে। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত চলবে এই মিছিল। হাইল্যান্ড পার্ক থেকে বিকেল 4টেই শুরু হওয়ার কথা ছিল এই মিছিল, ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে এই মিছিল। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত 42 কিলোমিটার রাস্তায় মশাল মিছিল নাগরিক সমাজের। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি আমরা তুলে ধরছি। একদিকে স্বাস্থ্য ভবন থেকে জুনিয়র ডাক্তারদের মিছিল, আর অন্যদিকে হাইল্যান্ড পার্ক থেকে নাগরিক সমাজের মিছিল। ইতিমধ্যে মিছিল এগিয়ে চলেছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জুনিয়র ডক্টর কিরঞ্জল নন্দ রয়েছেন সেখানে, এছাড়া অন্যান্য জুনিয়র ডক্টররাও রয়েছেন। আন্দোলনরত চিকিৎসকেরা এই আন্দোলনে উপস্থিত রয়েছেন, তারা মিছিল করে এগিয়ে যাচ্ছেন সিজিও কমপ্লেক্স পর্যন্ত। এই মিছিল চলবে।
একদিকে জুনিয়র ডক্টরদের মিছিল সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল, সল্টলেকের স্বাস্থ্য ভবন থেকে এই মিছিল শুরু হয়। অন্যদিকে মশাল মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয়েছে, শ্যামবাজার পর্যন্ত যাবে এই মিছিল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত 42 কিলোমিটার রাস্তায় মশাল মিছিল নাগরিক সমাজে। বিকেল 4টে থেকে শুরু হওয়ার কথা, সেই মিছিলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেই মিছিল। জুনিয়র ডাক্তার, ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মহামেডান সমর্থক বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এছাড়াও শিল্পী ও তথ্য প্রযুক্তির কর্মীরা এই মিছিলে উপস্থিত রয়েছেন। একদিকে মশাল মিছিল আর অন্যদিকে জুনিয়র ডাক্তারদের সিজিও অভিযান। 9 আগস্ট আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়, তার প্রতিবাদে এবং সেই ঘটনার বিচার চেয়ে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডক্টররা। এবং আজই কিন্তু স্বাস্থ্য ভবন থেকে যে ধর্ণা কর্মসূচি চলছিল তা তুলে নিচ্ছেন তারা। ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত। সেই মিছিল আপনাদের সামনে, সেই মিছিলের ছবি আমরা তুলে ধরছি। স্লোগানের মাধ্যমে তারা সেই মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে উপস্থিত রয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, এই মুহূর্তে মিছিলটি কোন জায়গায়, কি ছবি দেখতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, 11 দিনের মাথায় ধর্ণা প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের। সেই মিছিল এগিয়ে চলেছে, স্লোগানের মাধ্যমে চলছে সেই মিছিল, যেখানে লেখা রয়েছে জাস্টিস ফর আরজিকর এবং জাস্টিস ফর অভয়া। সেই গেঞ্জি পরে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা মিছিল নিয়ে এগিয়ে চলেছে। আজ স্বাস্থ্য ভবনের সামনে থেকে উঠছে জুনিয়র ডাক্তারদের ধর্ণা। বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন আন্দোলনকারীরা। 42 দিন পর অবশেষে কর্মবিরতি আংশিক তুলে নিলেন জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার জিবি বৈঠকের পর সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। স্বাস্থ্য ভবনের সামনে থেকে উঠছে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা কর্মসূচি। বিচারের দাবিতে আজ মিছিল শুরু করেন তারা। স্বাস্থ্য ভবন থেকে শুরু হয় সেই মিছিল এগিয়ে চলেছে, যেখানে উপস্থিত রয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন আন্দোলনকারীরা। সাধারণ মানুষকে সেই মিছিলে পা মেলানোর আহ্বান জানানো হয়েছে। আর অন্যদিকে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, নাগরিক সমাজের মশাল মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয়েছে। এই মিছিল এগিয়ে চলেছে, সেই মিছিল শ্যামবাজার পর্যন্ত যাবে। এই মিছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত 42 কিলোমিটার রাস্তায় মশাল মিছিল নাগরিক সমাজের। বিকেল 4টে থেকে শুরু হওয়ার কথা ছিল, ইতিমধ্যে শুরু হয়ে গেছে মিছিল এবং মিছিল এগিয়ে চলেছে শ্যামবাজারের দিকে। জুনিয়র ডাক্তার, ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মহামেডান সমর্থক বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ছাড়াও শিল্পী ও তথ্য প্রযুক্তি কর্মীরা এই মিছিলে উপস্থিত রয়েছে। জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, ধরে আছি ব্যাস। আপনাদেরকে দুটো ছবি আমরা তুলে ধরছি, একদিকে সিজিও অভিযানের ডাক্তাররা, অন্যদিকে রিলে মশাল মিছিল হাইল্যান্ড পার্ক থেকে সেই মিছিল শ্যামবাজার পর্যন্ত যাবে। এই মিছিলে উপস্থিত রয়েছেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডান সমর্থক বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ছাড়াও শিল্পী ও তথ্য প্রযুক্তি কর্মীরা। নির্যাতিতার বিচারের দাবিতেই শুরু হয়েছে এই মিছিল।
মশাল মিছিল একদিকে হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয়েছে, এগিয়ে চলেছে এই মিছিল, আর অন্যদিকে সিজিও অভিযানে ডাক্তাররা স্বাস্থ্য ভবন থেকে এই মিছিল শুরু হয়েছে, স্লোগান এবং চলছে সেই মিছিল, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজ সিবিআইয়ের কাছে বিচার চাইতে এই মিছিল জুনিয়র ডাক্তারদের, জাস্টিস ফর অভয় এবং জাস্টিস ফর আর্চিকর এই স্লোগানে চলছে এই মিছিল। আর অন্যদিকে নাগরিক সমাজের মশাল মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয়েছে, শ্যামবাজার পর্যন্ত যাবে এই মিছিল। সর্বস্তরের মানুষরা এই মিছিলে উপস্থিত রয়েছেন এই মশাল মিছিলে, আর অন্যদিকে জুনিয়র ডাক্তারদের মিছিল, দুটো ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহামেডান এছাড়াও বিভিন্ন স্তরের মানুষরা কিন্তু এই মশাল মিছিলে উপস্থিত রয়েছে। 42 দিন পর অবশেষে কর্মবিরতি আংশিক তুলে নেয় জুনিয়র চিকিৎসকেরা। বৃহস্পতিবার জিবি বৈঠকের পর সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। স্বাস্থ্য ভবনের সামনে থেকে উঠছে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা কর্মসূচি, বিচারের দাবিতে আছেন। এই মিছিল শুরু হয়, মিছিল এগিয়ে চলেছে সিজিও কমপ্লেক্সের দিকে। আর্চিকর কাণ্ডের প্রতিবাদে শহরের রিলে মশাল মিছিল, দুটি মিছিল বেরিয়েছে শহরে, একদিকে জুনিয়র ডাক্তারদের মিছিল আর অন্যদিকে রিলে মশাল মিছিল। সর্বস্তরের মানুষ সেই মিছিলে উপস্থিত রয়েছে। 9 অগস্ট আর্চিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়, তার প্রতিবাদে এবং সেই ঘটনার বিচার চেয়ে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। অবশেষে সেই ধর্ণা কর্মসূচিতে চলছিল স্বাস্থ্য ভবনের সামনে, সেই ধর্ণা কর্মসূচি তুলে নেন জুনিয়র ডাক্তাররা। তারা আজ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের আয়োজন করেন এবং সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে সিজিও কমপ্লেক্সের দিকে। আমরা সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে জুনিয়র ডাক্তারদের মিছিল আর অন্যদিকে নাগরিক সমাজের মশাল মিছিল। হাইল্যান্ড পার্ক থেকে সেই মিছিল শুরু হয়, নাগরিক সমাজের শ্যামবাজার পর্যন্ত এই মিছিল চলবে। 11 দিনের মাথায় ধর্ণা প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের। আর্চিকর ঘটনার প্রতিবাদে নির্যাতিতার বিচারের দাবিতে সর্বস্তরের মানুষ পথে নেমেছিলেন এবং আজও সেই বিচারের দাবিতেই কিন্তু পথে নেমেছেন এবং শহরের মিছিল শুরু হয়েছে। একদিকে জুনিয়র ডাক্তারদের সিজিও অভিযান আর অন্যদিকে নাগরিক সমাজের মশাল মিছিল। জাস্টিস ফর অভয়া এই স্লোগানে মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছে জুনিয়র চিকিৎসকেরা, আর অন্যদিকে নাগরিক সমাজের মশাল মিছিল হাইল্যান্ড পার্ক থেকে সেই মিছিল শুরু হয়েছে, শ্যামবাজারের দিকে এগিয়ে চলেছে। সর্বস্তরের মানুষ এই মশাল মিছিলে উপস্থিত রয়েছে।